আজকে আমরা এই মুহূর্তে যে মাঠটা আছি এটা আছে কাশমারি ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের সবজিতে প্রাণকেন্দ্র শঙ্করকাঠি। এখানে প্রায় 100 হেক্টর উপরে জমিতে সবজি আবাদ করা হয়। তবে আমরা এই মুহূর্তে এখন যে মাঠটা আছি এই মাঠটা মূলত বড় ধানের মাঠ ছিল। এখানে বড় আবাদ বেশি হতো, কিন্তু আমরা এই বছর বড় থেকে বেরিয়ে এসে সবজিতে আনার চেষ্টা করছি। যেমন দেখেন এ পাশে এখনও বড় নমুনা আছে, এ পাশে বড় ধানের পাশাপাশি আমরা এখানে আগে আমাদের প্রায় 10 হেক্টর জমিতে বড় হতো। সেই বড় থেকে আমরা বেরিয়ে এখন সবজি, বড়োতে পানির সেচ বেশি লাগে, সেহেতু আমাদের এখানে পানি কম, আমাদের কম পানিতে অধিক ফসল নিতে হবে, এই জন্য আমরা বড় থেকে বেরিয়ে সবজিতে আছি। এখন যে মাঠটা আছে এটা ঢেঁড়সের মাঠ। দেখেন এখানে ঢেঁড়স, খুব সুন্দর ঢেঁড়স হয়েছে, ঢেঁড়সের ফলনও বেশি, কৃষক তার ঢেঁড়স বিক্রি করে লাভবান হচ্ছে। এরপর যে মাঠটা আছে এ পাশে দেখে এটা হচ্ছে ধুন্দল। এখানে ঢেঁড়সের পাশাপাশি জমিতে ধুন্দলও চাষ হচ্ছে। এখানে এই যে আছে ধুন্দুলি মাঠ। তারপরে যেটা আছে এটাও ঢেঁড়স। ঢেঁড়স থেকে আমরা এবার যে মাঠটা যাব সেটা হচ্ছে, আমরা এখন যে মাঠে যাবো সে লাউর মাঠ। আমরা এখন লাউর মাঠে যাচ্ছি। আমরা মাঠে বড় দেখলাম, বড় পরে ঢেঁড়স, ঢেঁড়সের পায়ে ধুন্দুল, আবার ঢেঁড়স। এবার যেখানে আছে এটা হচ্ছে লাউর মাঠ। দেখেন এখানে একটা বড় জমিতে লাউ আছে। এখানে এই বছর এই মাটিতে কিন্তু প্রথম এই লাউ বা সবজির আতানো হয়েছে, এর আগে ছিল ধান। এখানে মূলত এখানে আমন হতো, আমনের পরে বড়োর পরে পতিত। কিন্তু আমরা ওই পতিত না রাখার জন্য বড় কমে দিয়ে এখানে সবজিতে নিয়ে আসছি। যেহেতু আমনের পরে বড়োর পরে আমনের পরে সবজি, সবজির পরে আবারও সবজি, তারপরে যে আমনে আসবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু এই মাঠে কাজ করতে যাচ্ছি। তা আমরা এখন দেখি একটু লাউর মাছে যে লাউ দেখি, লাউ কেমন আছে। লাউর মাছে যে লাউ দেখা যাচ্ছে, আসলে আমরা এখানে যে খেতে যাচ্ছি সে ঠিক লাউ শেষ মুহূর্তে, এখনো লাউ ক্ষেত প্রায় শেষ পর্যায়ে চলেছে। যাক আমরা এই অবস্থা এসেও যেটুকু লাউ দেখতে পাচ্ছি, দেখেন প্রচুর লাউ। এখানে আজকে সকালে কিন্তু এখানে লাউ সংগ্রহ করা হয়েছে। এখানে লাউ খুব সকালে সংগ্রহ করা হয়। এই লাউ আমরা সামনে করে বিভিন্ন বাজারে পাঠানো হয়, যেমন মৌতলা বাজারে বা নবাকি বাজারে লাউ এখান থেকে পাঠানো হয়। যেহেতু সকালে আসলে আমরা আরও বেশি লাউ দেখতে পেতাম মনে হয়। যেহেতু আমরা দেরি হয়েছে সেক্ষেত্রে লাউ কমে, তারপরেও কিন্তু প্রচুর লাউ আছে এখন জমিতে। আসলে লাউটা লাভজনক সবজি। আমরা এই লাউ দেখে আগামীতে আমরা এখানে বড় চাষের আবাদ আরো কমে নিয়ে আসবো। এখানে আমরা সবজিতে বৃদ্ধি পাবো। এখানে 2 ফসল জমিকে 3 ফসলিতে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কৃষি বিভাগ, এবং কৃষি বিভাগে সফল চেষ্টা একসময় সফল হবেই আমরা আশা করি। যেহেতু আমরা 1 ফসলকে 2 ফসলে নিয়ে আসি, 2 ফসল থেকে সবজির মাধ্যমে আমরা 3 ফসল নিয়ে আসতে সক্ষম হবো। এখানে আমন সবজি করে আমরা মানে ক্রপিং প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি আর কি। যেখানে আগে ছিল আমন, বড়, পতিত, এই মাঠটা আমরা এখন আমন সবজির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। তা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমরা সফল হই, এই আশাবাদ সবার কাছে কামনা করি। তো সবাইকে ধন্যবাদ।